কিছু বলো, তোমার দুঃখ কষ্টের বিষয় একটু শেয়ার করো। শেখ হাসিনা খুব ভালো মানুষ, বলো। শেখ হাসিনা ভালো মানুষ, উনি আরো 40 বছর থাক, আর 40 বছর দাম এটা আমরা নামাজ পড়ে দোয়া করি। তবে শেখ হাসিনার যে সমস্ত অনুদান আসে, হ্যাঁ, কাজের জন্য, বিভিন্ন প্রকল্পের জন্য, সমস্ত এই টাকাই যেন কাজে লাগানো হয়। এই যে প্রকল্পের টাকা, এই যে আমাদের পাশে, এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর যদি এই কোনো র্যাব, পুলিশ, হ্যাঁ, এই ডিবি, এই সমস্ত প্রশাসনিক আইনজীবীদের উপরে যা ভুল করিয়াছি ভাই, সরি, এই সমস্ত লোকের কাছে যদি এই লাইফটা চলে যা, তাহলে ওনারাও যেন চেষ্টা করে যে দুর্নীতি এড়ানোর জন্য। ঠিক আছে, আপনাদের পাশের বাড়ির এই যে সরকারি অনুদান আসে, পাশের বাড়ির ফারুক যে এর থেকে অল্প অল্প করে খেয়ে ফেলে, এই বিষয়ে আপনার কি মতামত? একটা বাজে লোক, তাই এইসব করে। একটা বাজে লোক, তাই এইসব করে। এই যে গুদামের চাল নিয়ে যায়, হ্যাঁ, এরপরে ঠিক আছে, এরপরে আমরা বাজে কমেন্ট করতে চাই না। দর্শক, এভরিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত সবকিছু খারাপ। আমরা অনেক কথাই বলে ফেলাইছি, এখন যদি কিছু বলতে চাই তাহলে ভুলই হবে। হ্যাঁ, সুতরাং আপনারা লাইভ অফ করেন প্লিজ। ওকে ওকে। তাহলে বিয়ে কিসের জন্য করতেছেন? কি এর সমস্যা কি আছে না নাই? আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখলেন তোমরা? আচ্ছা আচ্ছা, আল্লাহ, আরো কিছু কও, তোমার যা মন চা কও, আমার বিষয় খারাপও বলতে পারো। আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তারা কথা বলেননি। আপনি তো তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার বিয়ে হওয়ার সম্ভাবনা একদিন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, দর্শককে বলো সে আমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, কথাটা বলো। তুমি যে এটা আজকে আপলোড হইব নিশ্চয়ই। সভাপতি হিসেবে ওনার বিয়েটা কবে হইতে পারে, এটা একটা সম্ভাবনা আছে না? এইটা বলা যাবে না। এটা বলা যায় না। আল্লাহর জাজা হুকুম হইছে মই হইব। আল্লাহ হুকুম দিব এই সময়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, যথেষ্ট বলছে আমাদের এলাকার সভাপতি, যথেষ্ট বলছে। আর কি আমি মনে করি না যে আর কিছু বলার দরকার আছে ওনার। ঠিক আছে বন্ধু, এখন তুমি আসতে পারো। ওর সম্পর্কে তোমার কি, তোমার মন থেকে কি আটকে আছে? দোয়া না ভালোবাসা? ওর প্রতি আমার দোয়া আছে, কারণটা হইছে ও যে যেমনই যদি দেখে দেখেন লাইভে দেখে যেমনই ছিল, হ্যাঁ, ও একটু বাজে ক্যারেক্টারের ছিল। এই ক্যারেক্টার না তারপরে ক্যারেক্টার ওর প্রতি দোয়া আছে, আল্লাহ যেন ভুল ধরো না। তাকে এই হেদায়েত করে, ভালোভাবে চলার তৌফিক দান করে। ঠিক আচ্ছা, আছে, সবাই দর্শক জানতে চাচ্ছে তার নামটা কি, একটু নামটা কি বলা যাবে? সরি দর্শক, এই পার্সোনাল বিষয়ে এত কিছু বলা ঠিক আছে, যেটুকু বলছে যদি উনার লাইভটা দেখে থাকেন সেই মানুষটা, তাহলে কিছু বলবেন। আচ্ছা, দেখা সাক্ষাৎ হয়, তোমার ভবিষ্যৎ ওর কাছে গেলে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা পরিকল্পনা হয়। কি জিজ্ঞেস কর। না, আমার বিয়ে সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ইয়ার সম্বন্ধে ভবিষ্যৎ পরিকল্পনা এটাই, আটটা নামাও তুমি। এখনো যদি কোনো মেয়ে সুন্দর আমাকে করে বলো। ভালোবাসে, 100% ভালোবাসা দিয়া বিয়া বসতে চাই, তাকে বিয়ে করা। গুড গুড। তা না হলে আমি কাউকে বিয়ে করতে চাই না। আচ্ছা গুরু, এখন হচ্ছে যে কিছুদিন আগে যে আপনি বলছিলেন যে এখানে একটা বিশাল একটা সমস্যা, তুমি একটু চাপো। বিশাল একটা ঘর বানানোর চিন্তা ভাবনা। একটু চাপ ওইদিকে। হ্যাঁ, রিসুট করবে ভাই, পরে তো যে রিসুট করতে চাইতেছে আমাদের ও রিসুটের সম্বন্ধে বলো কিছু। পরিকল্পনা বলো। না, 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 যদি কেউ যদি প্ল্যান ছিল না তো। তাহলে বলো, কি রিসার্চ করতে কিরকম হয়। মায়া চা কিরকম মায়া বিয়া করতেছে তুই যে কও ধরু পড়া কই ধরো নাকি না না সেই সম্পর্কে বলা যাবে না, যেহেতু সিনিয়র পারসন। বললেই যদি সবকিছু সাকসেস হতো তাহলে তো বলেই দিত। আর কি তুমি কি লাইভে আসছো দেখি তোমার বেদনাটা কি এর জন্য লাইভে আসছো তুমি? বেদনা কারো কাছে প্রকাশ করলে বেতা দূর হয় না। হ্যাঁ, সেই জন্য তো চলো তাহলে তোমার এইটা তাহলে পালাই বুঝুন করো